নমস্কার। আমি সরজিৎ ঘোষের রচিত একটি ছোট গল্প পাঠ করছি। দাবি। আজ আরুষিকে দেখতে আসছেন সায়ন্তনের বাবা মা। শুধু দেখতে আসা বললে ব্যাপারটা ভুল হবে। আজই বিয়ের কথাবার্তা একেবারে ফাইনাল হয়ে যাবে, মানে পাকা কথা। সায়ন্তন আরুষির পূর্ব পরিচিত। বিয়েটা দেখাশোনা করে হচ্ছে না। আরুষির সাথে 7 বছরের প্রেম সায়ন্তনের। 7 বছরের প্রেম 7 পাকে বাধা পড়বে আর কদিনের মধ্যেই। প্রেমের ব্যাপার নিয়ে দুই বাড়িতে কারো কোনো অমত নেই। দুই পরিবার সম্মত হয়েছে বলেই আজ বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। সকাল থেকেই আরুষি অবশ্য টেনশনে আছে। শুধু আরুষি নয়, আরুষির মা বাবাও। সায়ন্তনের মা অন্নপূর্ণা দেবী জানিয়ে দিয়েছেন ওনাদের কিছু দাবি আছে। সেই দাবিটা কিন্তু মেনে নিতে হবে। আর তাতেই বেড়েছে আরুষির টেনশন। আরুষির সাথে প্রেমের ব্যাপারটা সায়ন্তন অনেক আগেই মাকে জানিয়েছিল। ছেলের প্রেম করা নিয়ে অন্নপূর্ণা দেবী কখনোই কোনো আপত্তি করেননি। আরুষির ব্যাপারে সেরকম কিছু জানতেও চাননি তখন। তবে বিয়ের ব্যাপারে সায়ন্তন মাকে জানাতেই অন্নপূর্ণা দেবী ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, মেয়েটি কি করে? আমরা একই সাথে জব করি। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আরুষি আর আরুষির বাবা মা। আর বাবা কি করেন? ব্যাংক ম্যানেজার। 3 মাস পর উনি রিটায়ার করে যাবেন। বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ মা। তারপর কিছুক্ষণ কি যেন একটা ভেবে অন্নপূর্ণা দেবী বলেন, বাবার একমাত্র মেয়ে যখন, তা বেশ ভালো। সে যাই হোক, আমার অসুবিধা নেই। তবে আমাদের কিছু দাবি আছে। সায়ন্তন অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, দাবি? কি সব বলছো মা? বিয়েতে দাবি করবে? এটা খারাপ দেখায় না? কিছু খারাপ দেখায় না। বাবার একমাত্র মেয়ে বলেই দাবিটা সঙ্গত বলে মনে করি। তাছাড়া ছেলের বিয়ে দেব আর দাবি থাকবে না? প্রেম করেছিস বলে আমাদের কিছু দাবি থাকবে না, সেটা ভাবলে কি করে? যাই হোক, তুই ওদের জানিয়ে দিস কথাটা। মায়ের দাবির কথা সায়ন্তন আরুষিকে জানায়। আরুষি এমন কথা শুনে একটু অবাকই হয়। বিয়েতে দাবি দেওয়ার ব্যাপারটা সত্যি যেন কেমন একটা শুনতে লাগে। সায়ন্তনের মায়ের প্রতি যে ভক্তির পারদটা ছিল, সেটা যেন নেমে যেতে থাকে আস্তে আস্তে। সেদিন থেকেই আরুষির মনটা ভীষণ খারাপ। আরুষিও এই ব্যাপারটা বাড়িতে মা বাবাকে জানায়। কথাটা শুনে অবশ্য আরুষির মা বলেছিল, আমরা কোন দিক দিয়ে কমাচ্ছি বলতো? ওনারা আসুক, আগে দেখি না কতটা কি দাবি করে। তা বলে এভাবে কেউ আগে থেকে বলে কয়ে আসে? আমি কিন্তু চুপ করে থাকবো না মা, প্রতিবাদ করবই। যারা এইভাবে দাবির কথা জানায়, আমি সেই সব মানুষদের পছন্দ করি না। তাতে আমার বিয়ে হয় হবে, না হয় না হবে। আর সেটা সায়ন্তনকে পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছি আমি। সায়ন্তনের মা বাবা এসেছেন আজ আরুষিদের বাড়িতে। আরুষিও বেশ সাজগোজ করে সায়ন্তনের বাবা মায়ের সামনে এসে বসেছে। যেদিন থেকে দাবি দেওয়ার কথা শুনেছে, সেদিন থেকে আরুষির মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। ছেলের বিয়ে দেবে, তাই দাবি দেওয়া নিয়ে এসেছে, এমন কথা ভাবলেই গাটা যেন রিরি করে উঠছে আরুষির। অতিথি আপ্যায়ন পর্ব শেষ হতেই আরুষির মা আরতি দেবী জিজ্ঞেস করলেন, মেয়েকে পছন্দ হয়েছে তো? কথাটা শুনে অন্নপূর্ণা দেবী হেসে বলে ওঠেন,
ছেলে পছন্দ মানে আমাদের পছন্দ। ছেলে নিজে পছন্দ করে তার জীবন সঙ্গী বেছে নিয়েছে, আর সেটা অপছন্দ করি কি করে বলুন তো? ছেলে যার সাথে ভালো থাকবে আমরা সেটা দেখেই ভালো থাকবো। আমরা দুজনেই ছেলে অন্তঃপ্রাণ, ছেলেকে ভালোবাসি, আর ছেলের পছন্দটাকেই ভালোবাসবো না, সেটা হয় নাকি? ঠিক তাই, আমরাও তো সেটাই মনে করি। আমার মেয়ে যার সাথে ভালো থাকবে সেটা দেখেই তো আনন্দে থাকা উচিত। হাসতে হাসতে কথাটা বলে ওঠেন আরুষির বাবাও। অন্নপূর্ণা দেবী কথার তাল মিলিয়ে বলতে থাকেন, আমার ছেলে আর আপনার মেয়ে, ওরা দুজনে বিয়ে করছে, দুজনেই চাকরি করে। জানেন তো, এই রকম একটি মেয়ে খুঁজতাম। ছেলে যদি প্রেম নাও করত, আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলের বউ যে হবে সে যেন চাকরি করে। লেখাপড়া শিখে সেটা যদি কাজে না লাগায় তার কি দাম বলুন তো? এই যে দেখুন না, আমি সেই সময়ে MA পাস, মডার্ন হিস্ট্রিতে মাস্টার করেছি। কত শখ ছিল চাকরি করব, তার করতে পারলাম কই। আমার শাশুড়ি বলতেন, মেয়ে মানুষ আবার কি চাকরি করবে, বরং সংসার করুক। আমার তো সে ইচ্ছে পূরণ হয়নি। পরে আমিও ভেবেছিলাম আমি যা পারিনি আমার ছেলের বউ যেন সেটা করে। নিজেদের অপূর্ণ ইচ্ছাগুলো সন্তানদের মধ্য দিয়ে দেখতে পারার একটা সুখও আছে। কথাটা শোনার পর আরুষি হবু শাশুড়ির মুখের দিকে তাকিয়ে নেয় একবার। এমন কথা শুনে তো একটু অবাকই হওয়ার কথা। আরুষি মনে মনে ভাবে, দাবি দেওয়ার কথা বলার আগে এমন মিষ্টি মিষ্টি কথা না বললে দাবি দেওয়া আদায় হবে কি করে? তাই এই কথাগুলো বলে চলেছে। আরুষি ঠিক করে নিয়েছে সব কথার শেষে আজ দুটো কথা শোনাবেই। ছেলের বিয়েতে যারা দাবি করে সেই সব মানুষদের যোগ্য জবাব দেওয়াটাই উচিত। এদিকে আরুষির বাবাও কথাগুলো মন দিয়ে শোনেন। তারপর বলেন, আপনি একদম ঠিক বলেছেন, মেয়েদের চাকরি করাটা খুব প্রয়োজন। তা যাই হোক, এবার আসল কথাটা বলে নেওয়াই ভালো। আপনাদের কি যেন সব দাবি দেওয়া আছে, সেটা একটু বলে দেবেন? হ্যাঁ, দাবি তো আছেই, সেটাই বলবো বলেই তো আজ আসা। আপনাদের কিন্তু মানতেই হবে। বেশ, আপনি বলুন, আগে তো শুনি, তারপর দেখব আপনার দাবি কতটা মেটাতে পারি। দেখুন, আমার ছেলে আর আপনার মেয়ে, ওরা এখনকার ছেলে মেয়ে, চাকরি করবে, নিজেদের মতো করে ওরা নিজেদের জীবনটা কাটাবে। ওদের কর্মস্থলেই হয়তো ওদের থাকতে হবে। তাই আমি বলছিলাম, আমরা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমরা দুই পরিবার যদি একসঙ্গে থাকতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় না। পাশ থেকে সায়ন্তনের বাবাও নিজের স্ত্রী অর্থাৎ অন্নপূর্ণা দেবীর কথার রেশ ধরেই আরুষির বাবার দিকে তাকিয়ে বলতে থাকেন, দেখুন অরূপবাবু, আমরা কিন্তু এটাই ভেবেছি। আমরা চাই দুই পরিবার একসঙ্গে থাকতে। দুটো পরিবার একটা পরিবার হয়ে উঠবে একই বাড়িতে। আপনারও একটি মেয়ে আর আমারও একটি ছেলে। আমরা মা বাবারা যদি ওদের পাশে সব সময় থাকতে পারি তাহলে কেউ কাউকে ছেড়ে থাকতে হয় না। কর্মব্যস্ততার যুগে একটি মাত্র সন্তান যারা, তারা দুই পরিবারকে সব সময় সমান টাইম দিতে পারবে বলে আমার মনে হয় না। আমরাই পারি এই সমস্যার সমাধান করতে। বিয়ে মানে দুটো মানুষের মনের নয়, শুধু দুটো পরিবারের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন। সন্তানদের ছেড়ে না থাকা, ওদের সঙ্গে থাকতে পারার আনন্দটাই যে আলাদা। তাই বিয়ে নামক এই অনুষ্ঠানের দ্বারা আমরা বরং
একটা পরিবার হয়ে উঠি। এমন কথা শুনে অরূপবাবু অর্থাৎ আরুষির বাবা বলেন, এ তো খুব ভালো প্রস্তাব, এরকম ভাবে ভেবেছেন, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আপনাদের দাবিটা তো এখনো বললেন না। আবার কিসের দাবি? এতক্ষণ ধরে যেটা বললাম, এই একসঙ্গে থাকার কথা, এটাই আমাদের একমাত্র দাবি। দাবি মানে ওই টাকা পয়সা সোনা দানা? তাহলে? কথাটা শেষ করতে না দিয়েই অন্নপূর্ণা দেবী বলে ওঠেন, সোনা দানা টাকা পয়সা এসব নিয়ে কি করব? সম্পর্কের মাঝে এই সব লেনদেন চলে না। মানুষের সাথে মানুষের মনের মিল হলেই হয় বিবাহ নামক একটা বন্ধন গড়ে ওঠে। যে বন্ধনটা হবে আত্মীয়তার বন্ধন, সোনা দানা টাকা পয়সা দিয়ে সে বন্ধনটা কখনো গড়ে ওঠে না। তাই ওসবের কোনো প্রয়োজন নেই। আমরা বরং সম্পর্কের হিসেবটা বুঝে নিই। টাকা পয়সা যদি খরচ করতেই হয়, চলুন না আমরা দুই পরিবার মিলে এই বিয়ে উপলক্ষে অসহায় দুস্থ কিছু মানুষের পাশে থেকে সেবা করি। এই রকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারলে বোধহয় মন্দ হয় না। অরূপবাবু, আরতি দেবী, আপনারা তো দুজনেই আছেন, ভাবুন না এমনটা যদি করা যায়। এমন কথা শুনে আরুষি তার বাবা মায়ের মুখের দিকে তাকায়। আরুষির বাবা মাও আরুষির দিকে তাকিয়ে থাকে। এসব কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না কেউ। নিজের কাছে আরুষি নিজেই যেন ছোট হয়ে যায়। ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ কাজ করে এই ভেবে যে মানুষের সম্পর্কে কত ভুল ধারণা কাজ করে আমাদের। দাবি দেওয়া মানেই যে টাকা পয়সা, নগদ দান সামগ্রী, সোনা দানা নয়, সেটা উপলব্ধি করতে পারে আরুষি। অন্তরের সম্পদে সমৃদ্ধ সায়ন্তনের বাবা মা। তাই এমন মানুষদের সাথে থাকাটাও বোধহয় সৌভাগ্যের। অন্তরের অপরিসীম শ্রদ্ধায় নত হয়ে আরুষি বলে, আমি আপনাদের এই প্রস্তাবে রাজি। আমি চাই বিলাস ব্যসনে আড়ম্বর সজ্জায় জীবন অতিবাহিত করার থেকেও কিছুটা সময় যদি অসহায় দুস্থ মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারি, তাহলে এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? এই তো চাই মা। আমার বিশ্বাস ছিল আমার ছেলে কখনো ভুল মানুষকে পছন্দ করতেই পারে না। এমন মনের অধিকারিণী হওয়াই তো প্রয়োজন। যাই বলেন অরূপবাবু, আপনার মেয়ে বাইরের রূপে শুধু সুন্দরী নয়, অন্তরের আলোয় বেশি সৌন্দর্যময়ী। কথাগুলো বলেই আরুষিকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন অন্নপূর্ণা দেবী। আরুষিরও সমস্ত ভুল ভাবনার বাঁধ ভেঙে গিয়ে ভালোবাসার প্লাবনে হবু শাশুড়ি মাকে জড়িয়ে ধরে মনে মনে ক্ষমা চেয়ে নেয়। চন্দন দিয়ে অপরকে সাজালে অপর মানুষটি সেজে ওঠে ঠিকই, চন্দনের সুগন্ধ কিন্তু নিজের হাতেও থেকে যায়। অপরের জন্য ভালো কাজ করলে আনন্দটা নিজের ভেতরেও হয়। এই সত্যটা উপলব্ধি করে আরুষি। এই রকম আনন্দময় পরিবেশে এক খুশির বন্যা বয়ে যায় চারিদিকে। সকলের মুখে যেন এক প্রশান্তির হাসি। তারপর আরুষির মা অর্থাৎ আরতি দেবী বলেন, বিয়ের একটা ভালো দিন তাহলে। কথাটা শেষ করতে না দিয়েই অন্নপূর্ণা দেবী বলে ওঠেন, ওই একটা কাজই আপনাদের, শুধুমাত্র বিয়ের দিনটাই আপনারা ঠিক করবেন। সেই শুভ দিনে দুই পরিবার একত্রে মিলিত হয়ে বিয়ের অনুষ্ঠানটা করতে চাই। নিশ্চয়ই। তাহলে বিয়ে উপলক্ষে ওই অনুষ্ঠানটা কোথায় করা যায় সেটাও তো ভাবতে হবে। আপনারা যদি চান তাহলে আমাদের বাড়িতেই হোক সেই অনুষ্ঠান। আমাদের তো অত বড় বাড়ি,
কারোর কোনো অসুবিধা হবে না। আর আমন্ত্রিত থাকবে সেই সব দুস্থ মানুষরা। হোক না বিয়েটা একটু অন্যরকম করে। আপনার মেয়ে বরং আসুক বিয়ে করতে, বিয়ে করে নিয়ে যাবার রীতি থেকে সরে এসে দিন বদলের ডাক দিই। একটা অন্যরকম বিয়ে হোক। বিয়ের বৈদিক আচার যতটা মানা যায় ততটাই মানব। শুধু একটাই অনুরোধ করব, আপনাদের বিয়েতে কন্যাদান টন্যাদান বলে কোনো আচার যেন না হয়। মেয়েরা বাড়ির সৌন্দর্য, সুন্দরের মূর্তিময়ী প্রতিমা। দান করার ব্যাপারটা সেখানে আসেই না। আর দান যদি করতেই হয় তাহলে ওই দিন আমরা বস্ত্রদান করতে পারি দুস্থ মানুষদের জন্য। অন্নপূর্ণা দেবীর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন সকলেই। কথাগুলো শোনার পর অরূপ বাবুই বলেন, আমরা আপনার সঙ্গে একমত। প্রচলিত রীতি থেকে একটু সরে এসে আমরাও নতুন দিনের সূচনা করতে পারি। তাই কোনো দ্বিমত না করে অন্নপূর্ণা দেবীর বাড়ি নামক মন্দিরেই শুভ কাজ সম্পন্ন করতে পারলে আমরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করব। আর দেরি কেন? বরং আজ থেকেই আমরা একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হই। আমাদের পরিবার একটাই পরিবার হয়ে উঠুক। আমাদের সংসার হোক অন্নপূর্ণার সংসার। নমস্কার। আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।